বরগুনার পাথরঘাটায় নদী ভাঙন ঠেকাতে চলছে বালুর বাঁধ নির্মাণ করার কাজ। তবে কাজ শেষ হওয়ার আগেই জোয়ারের পানিতে ভেসে যাচ্ছে বালু। বেশিরভাগ বালুর বস্তা ফেটে মাটির সঙ্গে মিশে গেছে। এতে উন্নয়নের লাখ লাখ টাকা ভেসে যাচ্ছে পানিতে। বাঁধ নির্মাণে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় ইউএনও। পাথরঘাটা থেকে তৌহিদুল ইসলাম শুভর তথ্যচিত্রে বরগুনা প্রতিনিধি মনির হোসেন কামালের প্রতিবেদন, জানাচ্ছেন নাদিরা সুলতানা। বরগুনার পাথরঘাটা উপজেলার চর লাঠিমারা এলাকায় বিষখালী নদীর তীর রক্ষা বাঁধের দুটি অংশ ভেঙে গেছে। ঘূর্ণিঝড় রেমালের পর ৪০০ মিটার বেড়িবাঁধ মেরামতের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫৯,৮৯,০০০ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান জিওব্যাগ ও টিউব ফেলে ভাঙন রোধে বাঁধটি নির্মাণ করছে। জিওব্যাগ ফেলার সঙ্গে সঙ্গে বালু বের হয়ে নদীর সঙ্গে মিশে যাচ্ছে। এতে বাঁধটি ৬ মাসও টিকবে না বলে অভিযোগ স্থানীয়দের। বান ভালো হয় নাই, বস্তা ওই ভাড়া নিয়ে আর নিচে ওই মাটি দিয়া বস্তা লাগছে গেছে, বালি রাখছে কিছু আর কিছু কিন্তু বালি আছে ভিতরে। সেই মাটিগুলো কাট দিয়ে এখন রাস্তা করতে আছে। এই 2 দিন পর সব ভাঙে গেলে আমরা ক্ষতিগ্রস্ত হবো। আর দুয়ার সব ভাঙে সরাত কইছে, কোথায় সরামু জানি না, কিছু হয় না। ওই যে সালাই বেলাই ওই ঢালা ঢালা বানাই তুই গেছে, আনা যায় না, চলা যায়। এই বিষয়ে কথা বলতে রাজি হননি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। থাকবে আমার কাজ। বাঁধ নির্মাণের নামে সরকারি সম্পদের যথাযথ ব্যবহার না করার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। এই বেড়িবাঁধ তৈরির সময় বা মেরামতের সময় এটা আসলে জনগণকে সম্পৃক্ত করা প্রয়োজন। সরকারি সম্পদের যাচ্ছে তাই ব্যবহার, এটা কোনোভাবেই সুযোগ নেই। পাথরঘাটা উপকূল রক্ষায় টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV।